হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ, সুন্দর বড় বড় ইলিশ মাছ দিয়ে ভিডিওটা শুরু করলাম। কিছুদিন আগেই আমরা যখন বাড়ি গিয়েছিলাম, তখন কিন্তু আমরা বাংলাদেশ বর্ডারের পাশেই একটা গ্রামে ঘুরতে গেছিলাম। তো সেখানেই আমরা বাজারে চলে গেছিলাম, এবং বাজারে গেলে বাজারের ভিডিও করব না সেটা তো হতেই পারে না। শহরাঞ্চলের গ্রাম বাজার একরকম হয়, আর গ্রামের বাজার কিন্তু অন্যরকম হয়। তো আমার গ্রামের বাজার ঘুরতে খুব ভালো লাগে, কারণ সেখানে কিন্তু একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায়। শহরাঞ্চলেও পাওয়া যায়, কিন্তু গ্রামের মতো এরকম সুন্দর পাওয়া যায় না। তবে হ্যাঁ, শহরাঞ্চলের মাছ বাজারের তুলনায় গ্রামের মাছ বাজারটা একটুখানি কম মাছ আসে দেখে যেতে মনে হলো। আমাদের ওখানে আরও অনেক অনেক মানে শহরাঞ্চলের বাজারে মাছ দেখা যায়। তবে হ্যাঁ, যেসব মাছ রয়েছে সমস্ত মাছ কিন্তু একদম ফ্রেশ আর খুব ভালো মাছ। আর এর মধ্যে কোনো মানে দু রকম মাছ নেই, যেরকম আমাদের ওখানে অনেক ধরনের মাছ থাকে, যেটা দেখে কিনতে হয়। অনেক সময় ডুপ্লিকেট মানে অনেক টাইপের মাছ থাকে, যেগুলো কিন্তু কেনার পর রান্না করার পর বোঝা যায় যে এটা ভালো হলো না, টেস্ট নেই। কিন্তু এখানে কিন্তু সব কিছু মানে মোটামুটি ভালোই। গ্রামের বাজার হাট এরকমই হয়, গ্রামের জিনিসটা এরকমই হয়। শহরাঞ্চলে কিছু ডুপ্লিকেট জিনিস থাকলেও গ্রামের মধ্যে কিন্তু সে জিনিসটা থাকে না। তো আমার এই কথার সাথে তোমরা কারা কারা একমত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। গ্রামের শাকসবজি সবসময় একটা ফ্রেশ ভাব থাকেই, আর মাছ বাজারটাও সেরকম। তবে শাকসবজিটা অতিরিক্ত ফ্রেশ থাকে। আমাদের শহরাঞ্চলের যেরকম সবজি খেয়ে আমরা টেস্ট পাই না বলতে গেলে, কিন্তু গ্রামের মধ্যে কিন্তু সেটা নয়। গ্রামের সবজির একটা আলাদাই টেস্ট। আমার কিন্তু খুব ভাল লাগে ব্যক্তিগতভাবে। তো আমরা চলে এসেছি সেরকমই মাছ বাজারে। আর আমি একটু বাজার করতে বেশি পছন্দ করি, আর সব জায়গাকার বাজার ঘুরে দেখতে পছন্দ করি। তো আমি সেরকম চলে এসেছি মাছ বাজারে। তো এখানে আমরা ইলিশ মাছ নিয়েছি। আমরা এইবার ছুটিতে গিয়ে আমাদের শহরাঞ্চলের বাজার থেকেও কিন্তু ইলিশ মাছ কিনেছি, কিন্তু একদমই ঠকে গেছি। মাছটা কিন্তু আমাদের শহরাঞ্চলের একদমই সেই রকমই তুলনামূলকভাবে এই যে গ্রামের মধ্যে আমরা যেই মাছটা কিনেছিলাম, সেই মাছটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তো সেইভাবেই আমি পার্থক্য করে বুঝতে পারলাম, কিন্তু গ্রামের মধ্যে যে কোনো জিনিস ঠকা খুব কমই হয়, ফ্রেশ জিনিসটা বেশি পাওয়া যায়। তো আমরা নিলাম এখান থেকে ইলিশ মাছ আর পমফ্রেট মাছ। তারপর দেখো সবজি বাজার। গ্রামের বাজারের মধ্যে বেশ অনেক ধরনের ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর সবজি, যেগুলো দেখতে খুব ভালো লাগে আমার। আর এই দেখো, এটা হচ্ছে জলপাই। আর এখন আমি চলে এসেছি পাঞ্জাবে। এখানে তো তুমি সবজি বাজার দেখলে তোমার দ্বিতীয়বার সবজি বাজার যেতে ইচ্ছা করবে না, কারণ আমাদের ওখানে পশ্চিমবাংলায় যেসব সবজি পাওয়া যায়, এখানে তার 5%ও পাওয়া মানে এখানে তার 50%ও পাওয়া যায় না। তো এখানে এখানে পেঁপে পাওয়া যায় না, কাঁচকলা পাওয়া যায় না, অনেক কিছুই পাওয়া যায় না। তারপর লেবু পাওয়া যায় না, মানে আমাদের ওখানে যেসব লেবু আছে, কোনো যে চাটনি খাবে তার জন্যে আমড়া জামরুল কিছুই পাবে না, কাঁচা আম কিছুই পাবে না। শাকের মধ্যে শুধু পালং শাকটাই পাওয়া যায়, আর শীতকালে মেথি শাক এইসবই পাওয়া যায়। সেজন্যে আমার গ্রামে মানে আমার এখানে এসে সব খাওয়া দাওয়াতে খুবই কষ্ট হয়। মাছের মধ্যে শুধু রুই আর পাঙ্গাস এইসব মাছই পাবে, আর যেগুলো একদমই মানে নদী বা কোনো পুকুরের নয়, এরকম চাষের। তো সেই জন্যে সেই মাছেরও কোনো টেস্ট নেই। তো আমাদের এখানে খাওয়া দাওয়াতে খুব বেশ ভালোই কষ্ট হয়, কারণ বাঙালিদের খাওয়া দাওয়াটাই হচ্ছে মেন। দুপুরে বা রাতে যদি প্রত্যেক দিন ভালোভাবে ভাতটা না খাওয়া হয়, মানে মন শান্তি করে যদি রয়ে শুয়ে ভাত না খাওয়া হয়, তাহলে কিন্তু একদম ভালো লাগে না, সেটা শাকসবজি হোক বা মাছ মাংসই হোক। তো আমরা সেরকমই বাজার কমপ্লিট করে চলে যাচ্ছি, বাড়িতে ফিরে যাচ্ছি। আর দেখো, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ, নানা রকমের সবজি ফুল এরকম টাইপের জিনিস। আমাদের ওদিকেও কিন্তু গ্রাম আছে, কিন্তু আমাদের চারিপাশে যে গ্রামগুলো আছে শুধু ধান লাগায়, কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের সবজি আর নানান ধরনের ফুল লাগায়, যেটা দেখতে খুব ভালো লাগে। আগের বার যখন গেছিলাম তখন কিন্তু রজনীগন্ধার ক্ষেতে আমি ভিডিও করেছি, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। এইবারে রজনীগন্ধার ফুলগুলো সেরকম ভালোভাবে ফোটেনি, আর কদিন পর হয়তো ফুটবে শীতটা পড়লে। তাই এখন দেখলাম কুড়ি, তাই সেরকমভাবে আর খেতে গিয়ে ভিডিও করা হলো না। তাছাড়াও
আমাদের একটু তাড়াও ছিল। আর এইবার ছুটিতে গিয়েছি 30টা দিনের জন্যে, তার মধ্যে কিন্তু মানে বেশিরভাগ দিনই শরীরটা খারাপ চলেছে, তার জন্য সেরকম এনার্জি পাচ্ছি না, কোথাও যেতে সেরকম কিছু পাচ্ছি না, জানি না কেন শরীরটা ভালো লাগছিল না। তো সেরকম অনেক জায়গায় যেতে পারিনি, যেমন আমার দিদার বাড়ি যেতে পারিনি, যার জন্য দিদারও মনটা খারাপ আর আমাদেরও মনটা খারাপ। আর এই দেখো গোলাপের বাগান, দূর থেকে তোমাদেরকে গোলাপের বাগানটা দেখাচ্ছি। এখন ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে, আগের বারে যখন গেছিলাম তখন কিন্তু বড় বড় গোলাপ ফুল ফুটেছিল। আর যে কারণে যে উদ্দেশ্যে আমরা গেছিলাম এই মামার বাড়িতে, আমার বরের মামা বাড়িতে, তো সেই উদ্দেশ্যটা হলো আমার বরের এই দিদা, তার অনেক বয়স হয়ে গেছে, তো আমরা এইবারে দিদার সাথে দেখা করতে গেছিলাম। তো আমার বর প্রত্যেকবারই ভাবে দেখা করতে যাব ছুটিতে, আর ছুটিতে গিয়ে 30টা দিনের মধ্যে যে প্রত্যেকটা জায়গায় যেয়ে ওঠা হয় না। তো এইবারে আমরা প্রথমেই ঠিক করে নিয়েছিলাম দিদার সাথে দেখা করতে যাব, দিদাকে দেখে আসবো, কারণ আমরা এতটাই দূরে থাকি যে দিদার যদি কোনো সময় খুব বেশি অসুস্থতা হয় তাহলে আমরা হয়তো চট করে আসতে পারবো না। তাই একবার চোখের দেখা সে তার দিদাকে দেখে নিল, তার জন্যই আমরা এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, মানুষ যখন বয়স হয়ে যায় তখন কিন্তু তার কোনো জ্ঞান থাকে না, সে একদম বাচ্চা হয়ে যায়। ইয়ং বয়সের মানুষ আর বয়স হয়ে গেলে তার এতটাই পার্থক্য হয়, তার জেদ, অভিমান, রাগ, তার সমস্ত কিছুই আস্তে আস্তে কেমন যেন স্মৃতি হারানোর পথে চলে যায়। তো সেরকমই দিদা এখন তার নাতিকে চিনতে পারছে না, নাতি অনেকটাই চেষ্টা করছে দিদাকে চেনানোর জন্যে, কিন্তু দিদা কিন্তু চিনতে পারছে না। তো আমার বরমশায়ের দিদার কথা ভেবে আমিও ভাবছি যে মানুষ সত্যিই একদিন হয়তো এরকমই হয়ে যায়, আমরাও হয়ে যাব। আমারও দিদা আছে, আমার দিদা এখনও মানে মোটামুটি ভালোই শক্তপোক্ত আছে, কিন্তু খুব খারাপ লাগে ভাবলে যে দিদা যদি এরকম আবার বয়স হয়ে যায়, তো সেই কথাটা ভাবলে কিন্তু খুবই খারাপ লাগে। এখন ভালো আছে আমার দিদা, সব কিছু করছে, নিজে রান্না করে খাচ্ছে, সব কিছু, সেটাই ভালো লাগছে। বয়স হয়ে গেলে সেই কথাটা ভাবলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? তো কিছু করার নেই, প্রত্যেকটা মানুষই এরকম হবে একদিন। আজকে আমরা হচ্ছি, আজকে আমরাও হব, নেক্সট টাইম অবশ্যই আমরাও হব। আজকে দিদা এরকম হয়েছে, নেক্সট টাইম আমরাও এরকম হব। তো যাই হোক, দিদার সাথে দেখা করে সবার একটু ভালো লাগলো, মনটা ভালো লাগলো। তারপর দেখো আমরা কালকেই চলে যাব। তারপর এখানে দেখছি মামি খুব সুন্দর একটা হাতের কাজ করছে, তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, বেশ ভালো লাগলো। কিন্তু গ্রামের মানুষরা সারাদিন কাজ করার পরও কিন্তু বসে থাকে না, তারা কিন্তু সবসময় হাত চলে, আর সেটা দেখে খুব ভালো লাগলো। কি সুন্দর সুন্দর ফুল বানাচ্ছে, হাতের কাজ করছে। তো আমাদের বাড়ির শহরাঞ্চলে কিন্তু এইসব জিনিস দেখাই যায় না, যে মেয়েরা কিছু করে ঘরে বসে কিছু করে নিজের জীবিকা নির্বাহ করবে, সেরকম কিছু দেখাই যায় না। হয়তো সেলাই ঠেলাই এরকম টুকটাক কিছু থাকে, বাকি এরকম টাইপের কিছু হাতের কাজ দেখা যায় না। তো এরকম ঘরে বসে কত সুন্দর ফুলগুলো তৈরি করেছে। তো আজকের এই ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। আর সবাই